পীর ধরবো কেন? পীর ধরবো আমারে চিনবার জন্য, আল্লাহরে চিনবার জন্য। কোরআন শরীফের সূরা বনী ইসরাইল ৭২ নম্বর আয়াত, ওমান কানা ফি হাজিহি ওমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলু সাবিলা। এহ জগতে যেই ব্যক্তি অন্ধ, হাসরেও সেই ব্যক্তি অন্ধ। অন্ধ। আর অন্ধর জন্যই হইল জাহান্নাম, তাদের কোনো হিসাব লওয়া হইবে না। আমি সেখানে দাঁড়িয়ে ছোট্ট করে একটি গান আমার বাবার কাছে আমি রাখবো। গানটা আপনারা একটু খেয়াল করে শুনবেন। এই গানের মধ্যে কিছু কথা আছে, এটা আমাদের জানা বোঝার দরকার। এই যে কোন সাধন করিলে পরে, কোন সাধন করিলে পরে আমার সেই আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, বলোই আমার আরি বিচার। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে হওয়া যায় বাজান রে। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। ছোট বাজাবা, আজকে হইলে আমি গান শুনবো। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা সবাই গুরুপ্রাপ্ত মানুষ। আমি কোরআন শরীফের মধ্যে দেখেছি আমার আল্লাহ তাআলা বলেছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। হে মানুষ, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহ রঙে রঞ্জিত হবো। আল্লাহরে দেখছেন কিনা? কেউ দেখে নাই তা আমি বলি না, কেউ না দেখলে আমার গুরু দেখছে। উনি গুরু হইলে কেমনি? কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ করে ডাক পারি আমরা। আল্লাহ এটা কি? আল্লাহ কি? আল্লাহ কি? এর বাস্তবতা কি? এটা কি জিনিস? এটা কি ধরা যায়? এটা কি মানুষের মতো নাকি এটা মাইকের মতো? আল্লাহ বিষয়বস্তুটা কি? এটা আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি হলাম আসমান জমিনের নূর। সুবহানাল্লাহ। নূর মানে হইল আলো। আলো কোনদিন ধরা যায়? ধরা। কিন্তু আজকে আলো ধরবো, আজকে আলো ধরবো। আলো ধরাইয়ে দিবেন, আর নাইলে আমাকে মুড়ি ফিরিয়ে দিবেন। এই কোন সাধন করিলেই পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলেই পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজান রে। কোন সাধন আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আকারও বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকারে বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা, শরীয়তে
নিষেধ সদা আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয় আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয় আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন মিলনে না হইলে সুপ্ত কেমনে হবে সেই ধন প্রাপ্ত কি সে আত্মতত্ত্ব আত্মতত্ত্ব কারে গয় জানব কি সে আত্মতত্ত্ব কারে আত্মতত্ত্ব কারে গয় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজান রে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় ছোট ভাইয়া আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা আকার দেহটা আকার আল্লাহ হলো নিরাকার এখানেও আল্লাহর নূর আছে কিন্তু ধরা আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয় মিলনে না হলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত জানবো কি সে আত্মতত্ত্ব কারে দরবেশী লালন সাফকির বলেছেন আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সে ফল পেয়েছে আমার মনের ঘোর এই বিষয়গুলি আমাদের জানা আল্লাহরে যদি কেউ না দেখে মরে কোন এবাদত তার কাজে আসবে না